ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, কখনো নিজের কোনো কথা কাউকে বলেন না। যা বলার আল্লাহকে বলেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইটা খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা সিরা গুনাগুস্ত খাইতে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে। আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ, আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই। আল্লাহ, আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম, আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ, সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি, সেজন্য নবী হাদিসে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ? রব বলে যে ভুল রাস্তায় যে যাবে, 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে, আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিনের সত্তায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদেরকে মাও এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা এই ছেলের বেশি আদর করে যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরা আদর করে না, তার বাচ্চারাও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এই কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে। কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন না, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে, আল্লাহ এখন আমি কি করব? চাই ভালোর পথে যেতে, শয়তানে আমার টাইনা নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে,
পারে? আছে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারাদিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোবাইলটা যে ফেলা এসছিল করছিলাম, যদি লাভ না করি বলে যদি দেখতে লাগে তাহলে একটু জোরে বলি আমি, আছে না? কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি, 7 বার ধুইছি, মনে হয় আগে ধুইছি না পরে ধুইছি। হয় হয় বলে না হয়। নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাওয়ার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনের ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শোনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কিনা? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তান কয় উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদের ঘুম অত মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয় এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গোসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেব। সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহ আল্লাহ তোমার বান্দা যদি আমারে পায়, আল্লাহ কই কি করতো? আল্লাহ আমার গোপন করে, আমি যেন রগে রগে হাঁটতে পারি সে তৌফিক আমারে দাও, আমি যেন তার ভিতরে ঢুকতে পারি সে তৌফিক আমারে দাও। আল্লাহ কই সব দিলাম, তবে এতটুকু মনে রাখবি যে আমার বান্দা হবে। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তান বলে, শয়তানকে বলে কি চাস? শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করবো। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয় আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া, দাঁড়া। শয়তানে কয় কিতা? আল্লাহ আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণ, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। ওই আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে শয়তান তোর কথা সব ঠিক আছে,
কিন্তু যারা আমার বান্দা হবে, শয়তান কয় আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে পারবি না, গুতাইতে পারবি না, ওয়াসওয়াসা দিয়ে জিততে পারবি না, ঘুমাই রাখতে পারবি না। তারা মুয়াজ্জিনের আজান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়ে সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয় বান্দা যেটা আমার হবে। এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ? একটু জোরে কয় না ভাইয়া। জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওনারা কেউ জায়গা দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে, বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম ঘটনা হয়েছে, তোরা কইছি মনটা হালকা করার জন্য। একটা জরা ডরা ধরে কয় ঠিক আছে দোস্ত, এরকম লাইফ অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন দুই ভাইয়ের বন্ধুর মতো ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? এবার আসেন, সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? এখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে ঠিক মনে করেন 5টা বাজে মেসেজ মেসেজ মেসেজ। সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হেসকেও ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30 এই মনে মনে করে ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব বাট কত বড় বাটপাত দেখছেন, আমি মেনশন লগে করে হে আমার লগে করছে, এসব কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ করে দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইবো বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড। সুবহানাল্লাহ কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এ ভাইয়া শেষ ভালো যা সব ভালো তার জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়
এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় হ্যাঁ আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে তুই তো এখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, কি করছিলাম রে, মনে হতো হয় 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 হয়, সন্দেহ হয়, ভুল বোঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর আমিও করি, তুই কর আমিও করি, তুই কর আমিও করি, তুই কর আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইব এটা তো নাজরবন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো তখন ডিস্টার্ব করবো, আপনাকে অজু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার অজু শেষ 40 বারে। কয়বার? এবার আপনি অজুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না, বলেন না? হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে 40 বার তারে গুতাইছি হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন একবার অজু করলে যতটুকু গুনাহ হতো তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে বলবো খাইছে না কপাল, তারে তো আমি লাভ লস করতে যাইয়া লাভ নাই। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে বলবো খাই তো বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন? রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না, আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে, তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যে দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবারে যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইতে পারে না তখন মেম্বার সাহেব এই ওনারা দিয়ে করে, বক্তারা দিয়ে কোয়ায়, বউরে দিয়ে কোয়ায়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে। এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে এই আমার শয়তানের কথা, তোমার মুখে শয়তানের কথা ব্যবহার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না ল্যাং মারতে সুবিধা, কিছু কথা কয় না। সবচেয়ে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা, তুমি কথা কয় মাইরা দেখেন হেব্বি মজা লাগবে। শয়তানে কইবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতালি। দেখবেন আপনার ফ্যাটের মধ্যে গুডু গুডু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ডুবে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে কি জানেননি? যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেটা? তুই নামাজের দ্বারাই এই চিন্তা করস, রুকুতে দ্বারাই এই চিন্তা করস, সিজদায় দ্বারাই এই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি? কে যখন কে এই কথার ফান্দে পড়ে অনেকে নামাজ ছাড়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি? এবার আশিকের উত্তর শুনে রাখেন, আপনি বলবেন মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা, এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা।
শয়তান শেখানো, শয়তান শেখানো। আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, শয়তান চিনার দরকার আছে না? আমার অনেক মা বোনকে দেখবেন সব সময় বোরকা পরে, বিয়ে আসলে উনি কিন্তু বোরকা পরার পক্ষে, শাড়ি পরার পক্ষে না। তখন 10 জন এসে, শাড়ি না এত সুন্দর মেকআপ করছিস, বোরকা পরলে মানুষ দেখবো কেমনে, 40,000 টাকা শাড়ি লেহেঙ্গা, বোরকা পরলে চিনবো কেমনে, দেখবো কেমনে, 40,000 টাকা পানিতে পড়ে যাবো। কারো কথা শুনে না। তারপরে বাবি একটা আসছে, খালা একটা আসছে, মামি একটা আসছে, নানি একটা আসছে, দাদি একটা দিন তো কি হয়, একটা দিন বোরকা না পরলে। আমার মনে মনে করছে বাবি এসে কইছে না, শয়তানা যখন এমনি পারে নাই বাবির দিয়ে কোয়াইছে। এই কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের কাছে একটাই, দুনিয়ার মুখে লাথি মাইরা আল্লাহর দিকে যাওয়া। কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়া। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আইন যাইতেন না। বুঝতে পারছি কথা? এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? মসজিদ যদি 2-3 তালা হয়, এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয়, কি তার আওয়াজ কি? তো মুয়াজ্জিনে কয়, হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। এমনি করে যায় কিন্তু, কয় না মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এর লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ, বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরাও বলে সালাক। আমাদের মতো গাদা। বুঝাতে পারছি? অনেক সময় কুত্তাও আম করে দেখতে হাসে, তুই নেই মানুষ। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কাঁদাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক ভালো। আমি কুত্তা অনেক ভালো আছে, এমনি কর। বুঝতে পারছি? আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা। তওবা, তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা। তওবা, তওবা। ভালো হোক খারাপ হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, কখনো নিজের কোনো কথা কাউকে বললেন না। যা বলার আল্লাহকে বললেন, আল্লাহকে। কারণ মানুষ পোল্টি মারতে 2 সেকেন্ড লাগে না। কত আপন মানুষ এখন আপনার পর হয়ে বসে আছে, একটু হিসাব কষে দেখেন না, আপনি নিজেই খুঁজে পাবেন। যাকে একসময় আপনি নিজের কলিজা খাইতে খাওয়াইতে চাইছেন, সে এখন আপনার কলিজা ছিঁড়া গুনাগুস্তা খাইতে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সুখের সময় রবের দরবারে সিজদা, দুঃখের সময় রবের দরবারে সিজদা। কারণ সেটা এমন একটা রহমতের দরবার, যেখানে আপনার তকদিরও পরিবর্তন হতে পারে, দুঃখ সুখ হতে পারে। আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ, আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই। আল্লাহ, আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম
আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি সেজন্য নবী হাদিসে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সত্তায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদেরকে মাও এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা হে ছেলের বেশি আদর করে যে একটু, যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারও আদর করে না। এমনও মনে রাখবেন, মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এই কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ শিক্ষক আছে, ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে আল্লাহ এখন আমি কি করব, চাই ভালোর পথে যেতে, শয়তানে আমার টাইন্না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, করতে পারে আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারা দিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোবাইলটা যে ফেলাই আসছিল করছিলাম, যদি না করি বউ যদি দেখে লাই তাহলে কি হবে? একটু জোরে বলি আমি, আছে না কোনো কিছুতে ভুল মনে হয় না। ওযু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি, হয় বলে না হয়। নামাজে যাদের এমন হয়, ওযুতে যাদের এমন হয়, ওযু বানানোর পরে যাদের ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান।
অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ। শয়তান জীবনে কোনোদিন ফেরাউনরে ডিস্টার্ব করছে? শয়তানে কয়, আমরা কই শয়তানের ফেরাউনের কাছে যাস না, কয় এটা আমার চেয়ে বড় শয়তান। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমার কোন যুবক ভাই যদি ফজরের নামাজ পড়তে চায়, তারে সব শোনাই, ওই অ্যালার্মটা শুনতে দেয় না। এই ছেলে কিছুদিন আগে ফুটবল খেলার জন্য রাতে 3টা বাজে উঠে গেছে, টাইমের পরে না আগে, আর সেই ছেলেকে ফজরের নামাজে উঠতে দিচ্ছে না। তাহলে আমার ভাইয়ের বাবা দরকার কিনা? আমি তো 3টা বাজে উঠছি মানুষ, এখন কেন উঠতে পারবো না? তখন মিস্টার শয়তান কয়, উড়োস না, উড়োস না, উড়োস না, নামাজের টাইম ঘুমাস না, ঘুমাস না, ঘুমাস না। তাহলে শয়তানকে জিজ্ঞেস করেন, এতগুলা মানুষ থাকতে, ফেরাউন না নমরুদের গুমত মানুষ থাকতে আমারও গুতাস কেন? তখন সে উত্তর দেয়, তার ওখানে যাই গুতায় সময় নষ্ট করে লাভ কি? কারণ আমি যেটা চুরি করতে চাই সেটার নাম ঈমান। ঈমান তো ফেরাউনের কাছেও নাই, নমরুদের কাছেও নাই, আবু জাহেলের কাছেও নাই, কিন্তু তোর ভিতরে, তোর অন্তরে ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, ঈমানের আলো দেখা যাচ্ছে, তাই তো তোর পিছনে সময় দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। এবার বলেন, শয়তানের সাথে কি জিততে চান না হারতে চান? জিতবেন কেমনে? তারা যদি কোনো রাস্তার কেউ যদি কয়, এই শয়তান আইছে রে বাজারের মোড়ে, কেউ এখানে থাকবো? সবাই লুঙ্গি টুঙ্গি গোসমাইরা দিব দৌড়, তারে খুঁজতাছি। আর একবার ফাইলে ডাইরেক্ট টমেটো ভর্তা বানা লেব। সেটা আগে থেকে জানে। সেজন্য আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা যদি আমারে পায়, আল্লাহ কই কি করতো? আল্লাহ আমার গোপন করে, আমি যেন রগে রগে হাঁটতে পারি সে তৌফিক আমারে দাও, আমি যেন তার ভিতরে ঢুকতে পারি সে তৌফিক আমারে দাও। আল্লাহ কই সব দিলাম, তবে এতটুকু মনে রাখছি, যে আমার বান্দা হবে। এই কথাটা বুঝছেন? আল্লাহ কয় তোর যা চাস সব দিব। শয়তান বলে, শয়তানকে বলে কি চাস? শয়তান বলে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি চাই পৃথিবীতে সব জায়গায় একসাথে ভ্রমণ করবো। আল্লাহ কয় দিলাম, যা। শয়তান বলে, আল্লাহ আমি মানুষের রগে রগে হাঁটবো। আল্লাহ কয় দিলাম, যা। সব বলার পরে শয়তানে কয়, আমি এবার আপনার বান্দা সবগুলারে দিব শেষ করে। আল্লাহ কয় দাঁড়া, দাঁড়া। শয়তানে কয় কিতা? আল্লাহ আমি সবগুলার, আমি নিজেও জাহান্নামী হয়েছি মানুষকে না মানার কারণে, আমিও জাহান্নামে যাবো, তাদেরকেও নিব। আল্লাহ কয় সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। আগের কথার সাথে মিলান না রে ভাইয়া। আল্লাহ পাক বলে, শয়তান তোর কথা সব ঠিক আছে, কিন্তু যারা আমার বান্দা হবে। শয়তান কয়, আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয়, বান্দা তো সবাই, কিন্তু সবাই আমার বান্দা না। যারা আমার বান্দা হবে, পারবি না গুতাইতে, পারবি না ওয়াসওয়াসা দিয়ে জিততে, পারবি না ঘুমাই রাখতে, পারবি না। তারা মুয়াজ্জিনের আজান দেওয়ার আগেই তাদের চোখকে আমি আল্লাহ অন্তরের ঈমানে এলাম দিয়ে খোলাই দিব। মনে রাখবেন ভাইয়া, তা আমাদের কাজ হচ্ছে এতটুকু, কোন রকম আল্লাহর সিকিউরিটি পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাওয়া। জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, আপনার তো আমি জানি না ভাই। কারণ আমরা একবার উপকার করলে 10 বার খোটা দিই। করছিলাম যে মনে আসেনি, টাকা দিছিলাম যে মনে আসেনি, ভাত খাওয়াইছিলাম যে মনে আসেনি। উপকার করছি কয়বার? 10 জায়গায় খোটা দিয়ে সব উপকারের সওয়াব। আল্লাহর কথাটা শুনেন ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। মনোযোগ। আল্লাহ কয়, বান্দা যেটা আমার হবে। এবার বুঝতে পারছেন আমরা কেন অমানুষ, ওনারা কেন মানুষ?
একটু জোরে কয় না ভাইয়া? জান্নাত কি মানুষের না অমানুষের জন্য? আমরা সবাই এখনো কোন দলে বলেন না? আমরা এখন কোন দলে? কিন্তু ওনারা মানুষের দলে যোগ দিয়েছেন। কারা? যাদেরকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করে রেখেছেন। সেজন্য ওনারা কেউ জাগাত দখল করে নাই। এখানে এমনও কিছু মানুষ আছে, বন্ধুর কষ্ট সহ্য করতে না পারে বলছে আর কি, জীবনের একটা বড় দুঃখ, দোস্ত এরকম এরকম ঘটনা হয়েছে, তোরে কইছি মনটা হালকা করার জন্য, তুই একটা জরা টরা ধরে কর, ঠিক আছে দোস্ত এরকম লাইফে অনেক কিছু হয়, চিল চিল চিল, সামনে যা। 6 মাস পরে যখন দুই ভাইয়ের বন্ধুর মতো ঝগড়া লাগছে, এতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, 500 টাকা বিকাশ কর, নাইলে ওইটা কইয়া দিতেছি, ছবি এটা সাইডা দিতেছি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তানের সাথে জিতার ইচ্ছা আছে তো? এবার আসেন, সারা রাত মোবাইল চিপলে ঘুম আসে, কিন্তু যখন আবার শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি কেন বলবো আপনারা একটু বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপছে, চোখে কোনো ঘুম, আজানটা শুনলেই তার মানে আসছে। কেডা? কে কে কে? এখন আপনার করণীয় কি জানেন? শয়তান বান্দা যখন আজান দেয় তখন বান্দাকে সে মাথা মেসেজ করে, ঘুমা ঘুমা ঘুমা। তুই যখন ফ্রি মেসেজ দিতেছে একটু নেন না। তবে আপনার মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। তখন মনে মনে নিয়ত করবে, শয়তান তুই মেসেজ কর, আমি কিন্তু ঠিক টাইমে আল্লাহু আকবার কই উঠলাম। এই খবর আর শয়তানে জানে, ঠিক মনে করেন 5টা বাজে, মেসেজ মেসেজ মেসেজ, সে মনে করতে প্রত্যেকদিন যেরকম সিবিএ ঘুমাই যায়, হ্যাঁ ঘুমাই যাবো ঘুমাই যাবো ঘুমাই যাবো, 5টা 5টা 5 5টা 10 5টা 15 5টা 20 5টা 30, ঘুমাই গেছে। তখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন। শয়তানে কব বাট, কত বড় বাটপাত দেখছেন, আমি মেনশন লগে করে হে আমার লগে করছে, এসব কথা কয় না। সবচাইতে বড় যুদ্ধ আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য 24টা সেকেন্ডে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে পরাজিত করাই শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ যুদ্ধ। 2 হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এই যুদ্ধ করতে চাই কি চাই না? জোরে কর না, যুদ্ধ করতে চাই কি চাই না? বিশ্বাস করেন সবচেয়ে মজার যুদ্ধ এটা। আমার কথাটা রাখেন, 1 সপ্তাহ করে দেখেন, এই জায়গায় এমন কিছু শান্তি পাবেন যে শান্তিটা আপনি অতীতে পানি নেই। আমি সবাইকে বলতেছি, এখান দেখেন, এটা কইব বাটফার, কত বড় বাটফার। মনে রাখবেন, শয়তান যখন আপনারা বলবে বাটফার, ফেরেশতারা আপনাকে বলবে লাইক, ভেরি গুড, সুবহানাল্লাহ। কয় না রে ভাই? এবার শয়তানে আপনারা কি ডাকছে? এ ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার, জোরে কোন কি ডাকছে? ফেরেশতা কয়। এবার আপনি দাঁড়াইছেন, শয়তানে কয় আমি এত তাড়াতাড়ি হার মানবো না, ঘুমাই তো আমি হারিয়ে গেছি, কি হয়েছে, তুই তখন অজু করতে যাবি, যা অজু করতে। এবার আপনি যখন অজু করতে ঢুকছেন, উনি কি করছিলাম রে, মন হতো হয়, সন্দেহ হয়, ভুল বুঝাবুঝি হয়, সাথে সাথে আপনি বলবেন আবার নতুন শুরু। শয়তানে কয় হ্যাঁ আমিও হার মানতাম না, যতবার তুই বানাবি ততবার আমি ডিস্টার্ব করেন। আপনি বলবেন তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি, তুই কর, আমিও করি। তুই আমাকে রব থেকে দূরে নেওয়ার জন্য কর, আমি রবের কাছে যাওয়ার জন্য করতেছি। 5 বার 10 বার 20 বার 30 বার 40 বার হওয়ার পরে শয়তানে কইব এতে তো নাজর বন্দা, ঠান্ডা পানিরে হার মানাই দিছে। 40 বার হওয়ার পরে শয়তানে বলবো যে না, তোর এখানে হারানো যাবে না, যাই নামাজে দাঁড়াবি তো, তখন ডিস্টার্ব করবো, আপনাকে ওযু থেকে ছেড়ে দিবে, দেখবেন আপনার ওযু শেষ 40 বার। কয়বার? এবার আপনি ওযুটা শেষ করে বের হইয়া, ওয়াশরুম থেকে বের হইয়া কিংবা পুকুরের ঘাট থেকে উইটাই হাত মোছেন না? বলেন না? হাত মুছতে মুছতে কইবেন শয়তান তোরে অনেক ধন্যবাদ রে ভাই, অনেক ধন্যবাদ তোরে শয়তান। শয়তানে কব কি রে,
40 বার তারে গুতাইছি, হে রাখ না করে আমার ধন্যবাদ দেয়, ব্যাপার কি? তখন আপনি বলবেন, একবার অজু করলে যতটুকু গুনাহ হতো, তুই ডিস্টার্ব করানোর কারণে 40 বার বানাইছি, 40 বার আমার হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, হাজার হাজার গুনাহ আল্লাহ মাফ করে। শয়তানে বলবো, খাইছে না কপাল, তারা তো আমি লাভ লস করতে যাইয়া লাভ নাই। একবার অজু বানাইলে যদি 10টা গুনাহ মাফ হয়, 40 বার বানাইলে তো সে না গুতাইলে কি আপনার এই জিনিসটা হতো? শয়তানে বলবো, খাই তো বড় বাট পারে না দেখি। এবার আপনি যাবেন কোথায়? নামাজে, মসজিদে। দেখবেন মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার, যে মোবাইলে কোনো কলই আসে না, আওয়াজ দেন না কেন? রাস্তা দিয়ে বন্ধ, দোস্ত চলাই একটু চা খায়, এটা আসলে আপনার দোস্ত না। আপনারে ওই শয়তানে ওদিকে হ্যান্ডেল করতে না পাইরা আপনার পরিস্থিতির উপর বর কইরা তারা দিয়ে টাকাইতেছে, তারা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মনে রাখবেন, শয়তান চিনবেন কিভাবে? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আপনাকে যে দাঁড় করাবে সেই শয়তান, সেই শয়তান, সেই শয়তান। এবারে যেই হোক, কারণ শয়তান যখন ভিতরে গুতাইতে পারে না, তখন মেম্বার সাহেব এই উনারা দিয়ে কয়, বক্তারা দিয়ে কোয়ায়, বউরে দিয়ে কোয়ায়, সবাই 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 খায় গোশ, আপনি একটুখানি খাইলে কি হয়, একটুখানি খাইলে। এটা কি ফেরেশতার কথা না শয়তানের কথা? কিরে, এই আমার শয়তানের কথা? তোমার মুখে শয়তানের কথা ব্যবহার কি? হয়তো তুমি শয়তান, নয়তো তোমার ভিতরে শয়তান বর করছে, দুইটার একটা। অঙ্ক বুঝে লন না রে ভাই। শয়তান চিনতে পারলে না, ল্যাং মারতে সুবিধা। কিছু কথা কয় না। সবচেয়ে মজার ল্যাং হলে শয়তানকে ল্যাং মারা। তুমি কথা কয় মাইরা দেখেন, হেব্বি মজা লাগবে। শয়তানে কবে তুই মসজিদে আয়। এবার আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতালি। দেখবেন আপনার ফেটের মধ্যে গুরু গুরু শুরু হয়ে গেছে। কে করতেছে? এবার আপনি দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, ওই সব চিন্তা ঢুকে দিছে। নামাজটা যখন আপনি শেষ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে যখন আপনাকে হারাইতে পারবেন, শেষ একটা কথা আপনার মাথায় ঢুকাবে, কি জানেননি? যে এই নামাজে এত কিছু চিন্তা করছ, এই নামাজকে আল্লাহ কবুল করবো নি বেটা? তুই নামাজের দ্বারাই এই চিন্তা করস, রুকুতে দ্বারাই এই চিন্তা করস, সিজদায় দ্বারাই এই চিন্তা করস, এই নামাজ ফরাজ চাইতে না ফরাই অনেক ভালো, এই নামাজ আল্লাহ কবুল করবো নি? কে যখন কে এই কথার ফান্দে পড়ে অনেকে নামাজ ছাড়িয়ে দিছে। ও কথা তো ঠিক, আমার নামাজে তো মনোযোগ নাই, আল্লাহকে ভাইয়া 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 মনোযোগ, আল্লাহকে আমার এই নামাজ কবুল করবে নি? এবার আশিকের উত্তর শুনে রাখেন, আপনি বলবেন, মিস্টার শয়তান শুন, আমি বান্দা, হুকুমদাতা আল্লাহ, উনি আদেশ করেছেন আকিমুস সালাত, আমার বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? সর্বোচ্চ চেষ্টা করব রুকু সিজদা সহিভাবে সুন্দরভাবে করা, এরপর কবুল করবে কি করবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। শয়তান শেখানো, শয়তান শেখানো, আল্লাহ তাআলা আমাদের সব সময় শয়তানের সাথে যুদ্ধ করে টিকার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, শয়তান চিনার দরকার আছে না? আমার অনেক মা বোনকে দেখবেন সব সময় বোরকা পরে, বিয়ে আসলে উনি কিন্তু বোরকা পরার পক্ষে, শাড়ি পরার পক্ষে না। তখন 10 জন এসে, একটা দিন শাড়ি না এত সুন্দর মেকআপ করছিস, বোরকা পরলে মানুষ দেখবো কেমনে, 40,000 শাড়ি লেহেঙ্গা, বোরকা পরলে চিনবো কেমনে, দেখবো কেমনে, 40,000 টাকা পানিতে পড়ে যাবো, কারো কথা শুনে না। তারপরে বাবি একটা আসছে, খালা একটা আসছে, মামি একটা আসছে, নানি একটা আসছে, দাদি একটা দিন তো কি হয়, একটা দিন বোরকা না পরলে। আমার বোনে মনে করছে বাবি এসে কইছে, না শয়তানে যখন এমনে পারে নাই, বাবির দিয়ে কোয়াইছে। এই কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের কাছে একটাই, দুনিয়ার মুখে লাথি মাইরা আল্লাহর দিকে যাওয়া। কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ওনাকে খুশি করাই আমাদের কাজ, কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে।
আল্লাহ কোরআনে কি কথা বলেছেন, কু আনফুসাকুম, বান্দারে আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়া। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি, কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি, কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আইন যাইতাম না। বুঝতে পারছি কথা? এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? মসজিদ যদি 2-3 তালা হয়, এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয়, কি তার আওয়াজ কি? তো মুয়াজ্জিনে কয়, হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। তা এমনে করে যায় কিন্তু, কয় না মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এর লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ, বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন, আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরাও বলে সালাক। আমাদের মতো গাদা। বুঝাতে পারছি? অনেক সময় কুত্তাও আম করে দেখতে হাসে, তুই নেই মানুষ। তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে। এরপরও তুই মারে কাঁদাস, তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া অনেক বেলা, আমি কুত্তা অনেক বেলা আছে, এমনি কর। বুঝতে পারছি? আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা। তওবা, তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা। তওবা, তওবা।